বাইরে এই পৃথিবী থাইকার জায়গা নাই, থাকার জায়গা না। আমার আর আপনার একদিন চলে যেতে হইব, এটা আমিও যেমন জানি, আপনিও তেমনি জানেন। এরপরে দেও আমরা কেন জানি এই দুনিয়ার মায়াজালে জড়ায়া থাকি, রাহা জানি, অত্যাচার, নির্যাতন, শক্তি প্রয়োগ, বল প্রয়োগ সবই তো আমরা করে থাকি। ভাই আমরা তো জানি না যে এই দুনিয়াতে আমরা থাকতে পারবো না বা বেশি দিন থাকবো না, কিন্তু আমরা সেই কাজটা নির্বিধায় করে যাই। কেন রে ভাই, কেন লেগে করি জানি না। আজকে আমি যে শক্তি নিয়ে ভরাই করি সেই শক্তি তো আমার কালকে নাও থাকতে পারে। আর আসিন কার ভাই, কত হিম্মতুলা, কত শক্তিশালী, কত গর্বধারী, কত অহংকারী পতন হয়েছে না ভাই, চলে গেছে না ভাই। আমি থাকতে পারবো? থাকতে পারবো না ভাই। আপনি থাকতে পারবেন? না ভাই, থাকতে পারবেন না। শুধু শুধু আমরা নিজেদের মধ্যে অযথাই বাতজিত করি, লড়াই করি। ভাইরে, আমার বাবা একদিন শক্তিশালী ছিল, আজকে বাবা নাই। আমিও আজকে শক্তিশালী, কালকে থাকবো না, তাই না ভাই? এটাই তো চরম সত্য। এর চেয়ে বড় সত্য আর কিছু হতে পারে ভাই? এটাই তো চিরন্তনী সত্য। ধন সম্পদ যা আছে লুট কইরা লই, যেভাবেই লই, যেভাবেই অর্জন করছি, দেখেন লাস্টে আমার একটা মৃত্যু সব কিছু তলিয়ে দিবে। এগুলো আমার জীবনে কোনো সময় কাজে আসবে না। আচ্ছা ভাই, আপনি যদি দেখেন অনেকগুলা সম্পত্তি বা টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স সব আছে আপনার, কিন্তু আপনার শরীরে শান্তি নাই ভাই। আপনার শরীর অসুস্থ, আপনি হাইটে হাঁটতে চলতে পারেন না, তখন মনে হইব না এই পৃথিবীতে আপনার চেয়ে অসহায় আর কেউ নাই ভাই, তাই না ভাই? এটাই তো চরম বাস্তবতা। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, বুঝার তৌফিক দান করুক, আমিন।